বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা ছিলেন আজিমুন নিসা। অনেকেই তার নাম জিন্নাতুন নিসা বলেও জানেন। ইতিহাস ঘাটলে জানা যায় আজিমুন নিসাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। তার বাবা নিজেই তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন। নিশ্চয় ভাবছেন নবাব অনেক নৃশংস ছিলেন, আর এ কারণেই বোধহয় তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন। বিষয়টি আসলে তেমন নয়। জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন আজিমুন নিসা। কবিরাজ তাকে দৈনিক একটি করে মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন। এরপর ওই ব্যাধি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। যদিও আজিমুন নেসার মৃত্যু ও তার সমাধি নিয়ে নানা কল্পকাহিনীর প্রচলিত আছে। 1730 সালে আজিমুন নেসাকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে দাবি অনেকেরই। সেখানে 1934 সালে তৈরি করা হয় একটি মসজিদ, যেটি বর্তমানে পুরোই ধ্বংসপ্রাপ্ত। শুধু একটি দেয়ালের অংশবিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে। আজিমুন নিসার জীবন্ত সমাধি দেখতে পর্যটকরা ভিড় জমান মুর্শিদাবাদে। মুঘল স্থাপত্যে গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির উপর। এই ঢিবির উপর আছে ফুলের বাগান। সিঁড়ি বেয়ে এই ঢিবি বা বাগানে উঠতে হয়। সিঁড়িতে না উঠে বাম দিক দিয়ে সিঁড়ির নিচের দিকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে একটি সমাধি। এটিই আজিমুন নেসার সমাধি। নবাব মুর্শিদ কুলি খানের মতো তার মেয়ে আজিমুন নেসার সমাধিও প্রবেশ সোপানের তলদেশে সমাহিত। সিঁড়ির নিচে সমাধি হলেও সেখানে আছে প্রশস্ত কক্ষ। ওই কক্ষেই আজিমুন নেসার সমাধি। কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠার সিঁড়ির নিচে তাকে জীবন্ত সমাহিত করা হয়। আজিমুন নেসা বেগমের এ সমাধির উপরে আরও একটি সমাধি দেখতে পাওয়া যায়, তবে সেটি কার সমাধি তা কারও জানা নেই। অনেকেই বলেন সমাধিটি সেই হাকিমের, আবার কারো মতে বেগমের বিশ্বস্ত এক অনুচরের। 291 বছর ধরে আজও এই ঘটনাটি অমীমাংসিত রহস্য হিসেবেই আছে। মুর্শিদাবাদের আনাচে কানাচে এই কাহিনী আজও ঘুরে বেড়ায়। আজিমুন নেসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, তবে এর কারুকার্য করা একটি দেয়াল এখনও বর্তমান। এই মসজিদটির সঙ্গে মুর্শিদ কুলি খাঁ এর নির্মিত কাট্টা মসজিদ এর অনেক মেল পাওয়া যায়। 1985 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটির রক্ষণাবেক্ষণ করে সর্বসাধারণের জন্য খুলে দেয়। নবাব কন্যা মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন নেসার জীবন্ত কবর দেখতে এরপর থেকে আজও মানুষের ভিড় লেগেই থাকে সমাধিস্থলে। আজিমুন নেসার জীবন্ত কবরের প্রচলিত কাহিনী শুনে সবাই শিহরিত হয়ে ওঠেন।